আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, স্বাভাবিক আছেন। আচ্ছা, যারা জয়েন করছেন একটু কাইন্ডলি আমাকে জানাবেন, কমেন্টের মাধ্যমে জানাবেন যে আহ আপনারা আমার কথা শুনতেছেন কিনা, আর বোর্ড দেখতে পাচ্ছেন কিনা। যদিও আমি স্মার্ট বোর্ড আছে আমাদের, কিন্তু স্মার্ট বোর্ড ছাইরা আমি এই বোর্ডে ক্লাস নিতেছি আর কি। তো আসলে স্মার্ট বোর্ড আমার খুব একটা ভালো লাগে না, কিন্তু মানে কি বলে, তারপর একটা মানসিক আর কি তৃপ্তি। তো যাই হোক, স্মার্ট বোর্ড একটু সেট আপের বিষয় আছে, এটাও ঠিক এখনো সেট আপ করা হয় নাই। সো চেষ্টা করব এরপর থেকে করার আর কি। আশা করি আমাদের যে ব্যাংকের নতুন ব্যাচ হয়েছে সেই ব্যাচের ক্লাসগুলো আমরা স্মার্ট বোর্ডে শুরু করবো আর কি। আচ্ছা, যারা জয়েন করছেন একটু করেন, কমেন্ট করেন, এবং একই আজকে আপনাদের পারমোটেশন একটা জটিল একটা টপিক আছে, পারমোটেশন। সো পারমোটেশনের যে বেসিক ইয়াগুলা আছে, ইনশাআল্লাহ আমি সেগুলা আপনাদেরকে আজকে করাই দেব যতটুকু সম্ভব। তো একটু দ্রুত শেয়ার করেন এবং অন্যদেরকে একটু মেনশন করে দেন, আমরা এখন ক্লাস শুরু করব আর কি। একটু দ্রুত মেনশন করবেন এবং শেয়ার করে দিবেন। হ্যাঁ, আচ্ছা, সব ঠিকঠাক আছে কিনা, সব ঠিকঠাক আছে কিনা? হ্যাঁ, আর আরেকটা বিষয় বলি যে আপনাদেরকে যে মানে ক্লাস যেমনই হোক গুরুত্ব সহকারে করবেন। এর কারণ কি জানেন? কারণ আমি আপনাদের প্রায় বলি, আমি আপনাদের যে যা ফ্রিতে পড়াই আরেক জায়গায় আপনি টাকা দিয়েও এত ভালো বুঝবেন না। এখন আমার কথা শুনে আমরা মনে হইতে পারে স্যার মনে একটু বাড়াইয়া বলি না। আপনি আমার ক্লাস করেন, যে ফ্রি ক্লাস করাইছে সেই ক্লাস করবেন, করে আরেকজনের ক্লাসে যে বলবেন, যে দেখবেন যে আপনার মাথাটা পুরো গোলাই দিব আর কি। ঠিক আছে, দেখবেন যে অনেক টাকা দিয়ে পড়তেছেন ঠিকই, কিন্তু ক্লাস ম্যাথ বুঝতেছেন না। ঠিক আছে, সো এই জন্য বলি যে যখন গুরুত্ব সহকারে করবেন। আচ্ছা, আমি একটু শেয়ার করে দিই আমার পেজে। হ্যাঁ, আচ্ছা, আজকের টপিক হচ্ছে পারমুটেশন, বিন্যাস, সমাবেশ, বিন্যাস, এর পরেরটা হবে সমাবেশের আর কি। জাকির স্যার, আচ্ছা সবাই একটু শেয়ার করে দেন। হ্যাঁ, এই এত কম শেয়ার হয়েছে কেন আজকে? ক্লাসের গুরুত্ব কি কমে গেছে? সমস্যা নাই, ফ্রি ক্লাসের গুরুত্ব যাদের কাছে নাই তারা এই যে টাকা দিয়ে পড়বেন আর কি। হ্যাঁ, পেইড ব্যাচ শুরু হয়েছে আমাদের, এখন টাকা দিয়ে পড়বেন, গুরুত্ব থাকবে। ঠিক আছে, ম্যাথ তো ম্যাথই। এখন আমি করাই, আর কি বলে পেইড করাই, ম্যাথ তো ম্যাথই, এটা গুরুত্ব সহকারে পড়বেন। এমন না যে আমি পেইড ক্লাসে নতুন করাইতেছি। একই টপিক যেহেতু একই, সবকিছু আপনি একই পাবেন আর কি। হ্যাঁ, হেডলাইন দেন আপনার বন্ধু বান্ধবী যারা আছে এদেরকে মেনশন করে দেন। আচ্ছা, আর একটা বিষয় বলি, সেটা আপনারা জানেন যে সিনিয়র অফিসারের সার্কুলার হয়েছে 1017টা পোস্টে সার্কুলার হয়েছে সিনিয়র অফিসারের। সো যারা মানে অনেকদিন অপেক্ষায় ছিলেন যে কি বলে সিনিয়র অফিসারে কবে সার্কুলার আসবে, তো এই সেই সুযোগ। আপনি যদি একটা প্রথম শ্রেণীর ব্যাংক কর্মকর্তা হইতে চান, তাহলে আপনার এই সুযোগে চাকরি লুফে নিতে হবে আর কি। হ্যাঁ, চাকরি কখনো পাওয়া যায় না। আমি একটা কথা আপনাদেরকে প্রায় বলি, যে আপনারা অনেকে বলেন অমুক চাকরি পেয়েছে, অমুক চাকরি পেয়েছে, চাকরি পাওয়া যায় না। এটা একটা ভুল কথা, এটা একটা ভুল মানে ট্রেডিশন আর কি। চাকরি কখনোই পাওয়া যায় না। চাকরি পাওয়া গেলে 26 লাখ পাইতো। হ্যাঁ, চাকরি অর্জন করতে হয়। ঠিক আছে, সো আপনার যদি ইচ্ছা থাকে যে আপনি চাকরি করবেন, চাকরিটাও অর্জন করে নিতে হবে। অর্জন তো যে কোনো কিছু অর্জন করা কি নিজের করে নিতে হয় পরিশ্রম দ্বারা। পাওয়া যায় না, পাওয়া গেলে তো রাস্তাঘাটে পাইতো, কইতো আমি একটা ফুটপাতে একটা চাকরি হয়েছে, আমি আমার ওই জায়গায় একটা চাকরি পেয়েছে, ওই সিপাই একটা চাকরি পেয়েছে, ওই সিপাই চাকরি সিপাই চাপাই পাওয়া যায় না। চাকরি অর্জন করার জিনিস। সো চাকরি অর্জন করে নিতে হবে এবং আপনার নিজেকে নিতে হবে আর কি। হ্যাঁ, এটা আপনারা কেউ আইসা খাওয়াই দেওয়া যাবে না আর কি। হ্যাঁ, খাওয়াই দেওয়া পর্যন্ত গালে তুলে খাওয়াই দেবে না, যে খাও বাবা খাও, চাকরি খাও। চাকরি খাওয়া যাবে না। আপনার বরং প্রিলিমিনারি পরীক্ষা, রিটেন পরীক্ষা, ভাইভা পরীক্ষা, এগুলা দিয়া আপনার এই চাকরিটাকে আপনি কি করবেন, অর্জন করে নিতে হবে। ঠিক আছে, সো অর্জন করতে হলে শ্রম দিতে হবে। হ্যাঁ, সো শ্রম দেন, অর্জন করেন। আর কখনোই বলবেন না অমুকে চাকরি পাইছে। চাকরি পাওয়া যায় না। ঠিক আছে, আচ্ছা আমরা শুরু করে দিই তাহলে।
বিন্যাসের উপর ক্লাস হয়েছে। লসাগু গসাগু কোনো টপিক না, ব্যাংকে লসাগু গসাগু আসে না, ব্যাংকে লসাগু গসাগু আসে না। আর লসাগু গসাগু আহামরি কোনো টপিকও না। হ্যাঁ, দুইটা সূত্রের অঙ্ক করলে লসাগু গসাগু শেষ। আচ্ছা দেখেন, বিসমিল্লাহির রহমানির রহিম, বিন্যাস। হ্যাঁ, বিন্যাস করছেন রেকর্ড ক্লাস, লাইভ ক্লাস তো আর করেন নাই। পারমুটেশন আমি তো সিকোয়েন্স অনুযায়ী পড়াইতেছি। হ্যাঁ, বীজগণিত হইলো, পাটিগণিত হইলো, বীজগণিত হইলো, জ্যামিতি হইলো, এখন আছে সেট পড়াইলাম। এই যে এর আগের দিন সেট, তারপরে হচ্ছে সম্ভাব্যতা একদিন পড়াই দেবো, সেট, সম্ভাব্যতা, বিন্যাস, সমাবেশ, ম্যাথের এ টু জেড সব শেষ, সব টপিকই শেষ হয়ে গেল। যারা ফ্রি ক্লাসে গুরুত্ব দেন নাই 2 মাস, হ্যাঁ, ফ্রি ক্লাসের যারা গুরুত্ব দেন নাই তারা হচ্ছে যে সামনে পড়বেন আর কি। ওকে, আচ্ছা আচ্ছা দেখেন, বিন্যাস বা পারমুটেশন কি জিনিস। ধরেন আপনি আজীবনেও হচ্ছে যে বিন্যাস করেন নাই। হ্যাঁ, তো বিন্যাস কি জিনিস সেটা আমরা একটু দেখি যে হোয়াট ইজ বিন্যাস। হ্যাঁ, হোয়াট ইজ বিন্যাস। সরল মুনাফা সুদ কষার অঙ্ক হয়েছে 1 মাস আগে, ওটা ডিলেটও হয়ে গেছে মনে হয়। হ্যাঁ, আচ্ছা আপনাদের একটু বলি, কিছু ছেলে পেলে আছে অনলাইনে ক্লাস করে কিন্তু ন্যূনতম এবিসি জ্ঞান নাই। ধরেন অনলাইন সম্পর্কে আপনার একটু জ্ঞান লাগবে। হ্যাঁ, অনলাইন ক্লাস সম্পর্কে। আচ্ছা, অনলাইন ক্লাস সম্পর্কে যারা যারা অনলাইনে পড়েন, অনলাইন সম্পর্কে একটু এবিসি জ্ঞান লাগবে আপনার। এবিসি জ্ঞান বুঝেন তো, একদম ন্যূনতম জ্ঞান। সেটা হচ্ছে অনলাইন ক্লাসে যদি আপনি কোনো লাইভ ক্লাস নেন, সেটা 30 দিন পরে অটো ডিলিট হয়। কি ডিলিট? অটো ডিলিট করে। কে করে? ফেসবুক করে। আপনি যদি একটা ক্লাস, স্যার ওই ক্লাস ডিলিট হয়ে গেছে, ওই ক্লাস আমি ডিলিট করছি, ওই ক্লাস মার্ক জাকারবার্গ যে বেটা আছে, ইসরায়েলের জন্মজাত, আমেরিকায় থাকে, হে বেটা ডিলিট করে। আর এটা যদি আপনি না জানেন না কাউকেও করেন, তাহলে আপনার হচ্ছে এবিসি নলেজ নাই অনলাইন ক্লাস সম্পর্কে। আগে ডিলিট হইতো না, এখন অটো ডিলিট হয়। ঠিক আছে? সো যখন যে ক্লাস করবেন, ওই ক্লাস 1 মাসের মধ্যে 1000 বার করেন। হ্যাঁ, 1 মাস পরে আমাদের ইউটিউব চ্যানেল আছে, ওইখানে আবার পাবেন। হ্যাঁ, তো আমাদের মডারেটর আছে, সে আস্তে আস্তে আপলোড দিবে। আর যদি আপনি 1 মাসের মধ্যে না করতে পারেন, 30 দিনের মধ্যে, তাহলে আপনি ছাত্রই না। আপনি ওই গার্মেন্টসে কাজে লাগবেন মেয়ে হইলে, আর ছেলে হইলে রিক্সা চালাবেন। আপনি এত ব্যস্ত, আপনি বেকার মানুষ, এত ব্যস্ত যে 30 দিন একটা ক্লাস থাকতেছে তা আপনি করতে পারতেছেন না। আপনি ছাত্রর মানে কোনো যোগ্যতা আপনার মধ্যে নেই। ঠিক আছে? আর এই যে এবিসি জ্ঞান তো নাই। ঠিক আছে? সো 3 পিসের ভিডিও দেখবেন না। 3 পিস ব্যস্ত আছে, বাইসা লন কিনা লন। হ্যাঁ, 500 টাকার দাম হচ্ছে আপনার 5000 টাকা দিয়া 90% ডিসকাউন্ট দেয় 3 পিস ব্যস্ত আছে। 3 পিসের ভিডিও আপনার টাইমলাইনে ভরা 3 পিসের ভিডিও। হ্যাঁ, এক মহিলা ভাত খাইতেছে থাল নিয়ে, ওই ভিডিও দেখতেছেন, লাখ লাখ মানে হাজার হাজার মানুষ লাইভ দেখতেছে। এগুলোতে আগ্রহ থাকলে তো সমস্যা। ঠিক আছে? আপনি হচ্ছেন চাকরি প্রার্থী, আপনার চাকরির ভিডিও থাকবে আপনার টাইমলাইনে, আপনার টাইমলাইনে থাকে 3 পিসের ভিডিও। হ্যাঁ, মেকআপের ভিডিও দিয়ে আপনি মানে আপনার টাইমলাইন ভরা। মেকআপ করতেছে এক মহিলা, আলু টালু মাখতেছে, আটা ময়দা, এটা আপনার টাইমলাইন ভরা। তাহলে আপনি কিভাবে নিজেকে চাকরি প্রার্থী মানে মনে করেন আমি জানি না আসলে। ঠিক আছে? খালি পরীক্ষা দিবেন আর ফেল করবেন, পরীক্ষা দিবেন আর ফেল করবেন। কেন? কারণ আপনি দেখেন 3 পিস ব্যাসার ভিডিও আর মেকআপ করার ভিডিও, আবার অনেকে অন্যান্য ভিডিও দেখেন, সেটা হয় নাই বললাম। সো যদি আপনার টার্গেট থাকে চাকরি বাকরি টিচারদের ক্লাস দেখবেন। আমার ক্লাসে দেখবেন তা না, অন্যান্য স্যার যারা পড়েন অন্যান্য সাবজেক্টের ওই ক্লাস দেখবেন, ইংরেজি ক্লাস দেখেন, বাংলা ক্লাস দেখেন, আইসিটি ক্লাস দেখেন, জিকে ক্লাস দেখেন, যত ক্লাস আছে দেখেন। অনলাইনে অনেক ফ্রি ক্লাস আছে, ওগুলা দেখবেন। 3 পিসের ভিডিও দেখলে কিন্তু আপনার চাকরি হবে না, আগে বলে দিলাম আমি। ঠিক আছে? বি কেয়ারফুল। আর একটু নলেজ রাখবেন অনলাইন সম্পর্কে, যেহেতু আপনি অনলাইন ক্লাস করেন। বুঝছেন? আচ্ছা, আমার ডাস্টার গেল কই? আচ্ছা, যাই হোক, আমি ডাস্টারে খুঁজে নিতেছি। আপাতত আমরা শুরু করি আর কি। হ্যাঁ, আমার কথা অনেকে ভালো না লাগতে পারে, ভালো না লাগলে নাই ভাই, সব কথা ভালো লাগার দরকার নাই, কিছু কথা খারাপ লাগাও ভালো। ঠিক আছে? আচ্ছা দেখেন, পারমুটেশন জিনিসটা কি আসলে দেখেন। ধরেন এই যে এটা কি একটা পেন, এটা কি একটা কলম। ধরেন আমি যদি পেন লিখি, মার্কার দরকার নেই, ছোট অক্ষরে লিখি। ধরেন আপনি লিখলাম দিস ইজ এ পেন। ধরেন পি
এস এ ই এস এ এন, পেন, পেন। এখন আপনাকে যদি বলা হয় এই পেন হচ্ছে একটা শব্দ, কি একটা ওয়ার্ড বা একটা শব্দ, আপনাকে যদি বলা হয় এই যে এই পেনের বিন্যাস কত, আপনাকে যদি বলা হয় এই পেনের বিন্যাস মানে কি, বিন্যাস মানে দেখেন এই পেনকে আমি এভাবে লিখতে পারি, এই পেন পি এন লিখলাম, আবার এনটা সামনে আনতে পারি, এন ই পি লিখতে পারি, ইটাকে সামনে আনতে পারি, ই পি এন লিখতে পারি, হ্যাঁ। আবার ইটাকে সামনে রাখলাম, এনটাকে এখানে দিলাম, পিটাকে এখানে নিলাম, তাহলে দেখেন একটা জিনিসকে আমি কত ভাবে লিখতে পারতেছি। এরকম একটা কোন একটা জিনিসকে আমি কত ভাবে প্রেজেন্ট করতে পারি, ঠিক আছে। যেমন আপনি ধরেন আপনার চেহারা হচ্ছে এইরকম, হ্যাঁ, আপনার চেহারা হচ্ছে এইরকম, ধরেন আপনি অ্যাজ ইউজুয়াল। এখন আপনি যখন স্কুলে যাবেন, মানুষ আপনি একটাই, তখন আপনার একটা স্কুল ড্রেস পরবেন, ঠিক আছে। আবার যখন আপনি বাসায় থাকবেন, হ্যাঁ, একটা লুঙ্গি আর একটা গেঞ্জি পরে থাকবেন, টি শার্ট এর মতো। আবার যখন ধরেন আপনি কারোর সাথে দেখা করতে যাবেন, তখন আবার একটু স্যুট টাই কোট, আবার মেয়েরা শাড়ি পরে যায়, মানে এক এক জায়গায় মানুষ একজনই, বাট তার মানে এক এক জায়গায় এক এক রূপ এক এক রকম আর কি, ঠিক আছে। আবার যখন আপনি ভাইবা দিতে যাবেন, তখন একটু ফর্মাল যাবেন, মানে মানুষ কিন্তু একটাই, আপনি 5 জায়গায় যাইতেছেন, আপনার চেহারা 5 রকম। ঠিক একই ভাবে এই বিন্যাসটা হচ্ছে কি, দিস ইজ একটা ওয়ার্ড, এই ওয়ার্ডটাকে আমি কত ভাবে সাজায় গুছিয়ে লিখতে পারি, মানে কত ভাবে আমি রিঅ্যারেঞ্জ করতে পারি আর কি, এটাই হচ্ছে বিন্যাস। এখন আমি না হয় পিইএন কে 1 2 3 4 লিখলাম, 4টা লিখছি আর কি। এখন আমি তো জানি না আরো আছে কিনা, আমার তো 4টা না 4টার বেশি তো হতে পারে, 5টা হতে পারে, 6টা হতে পারে, 7টা হতে পারে, আমি তো জানি না আসলে কত ভাবে এটাকে ভাবে আরো মানে আরো লেখা যায় কিনা। তাহলে আমার জানতে হবে যে কিভাবে বুঝবো যে আমার একটা ওয়ার্ডকে কত ভাবে লেখা যায়, এটা আমার জানা দরকার। আচ্ছা, সেটা হচ্ছে কি দেখেন, নতুন একটা শিখাই দেয়, নতুন একটা প্রতীকের সাথে আপনাদেরকে ম্যাথমেটিক্যাল প্রতীক বা সিম্বলের সাথে আলোচনা করে দিই। আমরা ক্লাস 1 থেকে মোটামুটি ফ্যাক্টোরিয়াল 9 10 পর্যন্ত, এখন 9 এখন মনে হয় ইন্টারমিডিয়েটে ফ্যাক্টোরিয়াল আছে, 9 10এও আছে মনে হয়। যাই হোক, অ্যাজ মানে জেনারেল বীজগণিতে যেটা আমরা করি, বীজগণিত না, আমরা আপ টু 10 হায়ার ম্যাথ ছাড়া সম্ভাবনা নাই, মানে সম্ভাব্যতা নাই। তো এখানে আমরা কি কি থাকি, যোগের অঙ্ক পারি, বিয়োগের অঙ্ক পারি, ভাগের অঙ্ক পারি, আর গুণের অঙ্ক পারি। এই 4টা চিহ্ন দিয়ে আমরা ম্যাক্সিমাম ম্যাথ করি, মানে ছোট ক্লাসগুলোতে। তো নতুন একটা প্রতীকের সাথে আলোচনা পরিচয় করাই দিই, সেটা হচ্ছে এরকম। এই ধরেন 3, এটাকে বলা হয় ফ্যাক্টোরিয়াল, এভাবে লেখা যায়, আবার 3 এর সামনে এরকম একটা চিহ্ন দিয়ে লেখা যায়, এটাকে বলা হয় ফ্যাক্টোরিয়াল। ফ্যাক্টোরিয়াল ইংরেজি শব্দ আর কি, ফ্যাক্টোরিয়াল বানান হয়তো অন্যরকম থাকতে পারে, এটাকে বলা হয় ফ্যাক্টো, হ্যাঁ, ফ্যাক্টোরিয়াল ফ্যাক্টোরিয়াল ফ্যাক্টোরিয়াল। তাহলে ফ্যাক্টোরিয়ালের কাজ কি, ধরেন এই 3 এর উপরে আমি একটা দিলাম, ধরেন 3 ফ্যাক্টোরিয়াল, এই 3 ফ্যাক্টোরিয়াল এটার মানেটা আসলে কি। 3 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে এই 3 থেকে শুরু করবেন, 3 2 1, মানে এটা থেকে শুরু করে একদম ছোট পর্যন্ত যতগুলা সংখ্যা আছে, সেই সংখ্যাগুলোর গুণফল হচ্ছে ওই ফ্যাক্টোরিয়ালের মান। যেমন 3 হচ্ছে 3 to 1, তাহলে 3 to 1 কত হবে, 3 দ্বিগুণে 6, 6 কে 6, তার মানে ফ্যাক্টোরিয়াল 3 এর মান হচ্ছে কত, 6। নতুন একটা চিহ্নের সাথে পরিচয় করাই দিলাম। এখন ধরেন এরকম আছে ফ্যাক্টোরিয়াল 4, তাহলে এটার মান কত হবে, দেখেন 4 into 3 into 2 into 1, তাহলে কত হয়, 4 থেকে শুরু করে 1 পর্যন্ত, 3 4 12, 12 দ্বিগুণে 24, তাহলে কত হবে, এটার মান হবে কত, 24। বোঝা গেছে। তাহলে ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে যে সংখ্যাটার উপর ফ্যাক্টোরিয়াল থাকবে, সেই সংখ্যাটা ওই সংখ্যা থেকে 0 পর্যন্ত, ওই সংখ্যা থেকে 0 পর্যন্ত, সরি 0 না, ওই সংখ্যা থেকে 1 পর্যন্ত যে সংখ্যাগুলো আছে, ছোট সংখ্যাগুলা, সেই সংখ্যাগুলার গুণফল হচ্ছে ওইটা, সেই সংখ্যাগুলোর গুণফল হচ্ছে ওইটা, ঠিক আছে, সেই সংখ্যাগুলোর গুণফল হচ্ছে ওইটা। ওকে, এখন ধরেন এরকম, ধরেন 5 ফ্যাক্টোরিয়াল, 5 ফ্যাক্টোরিয়াল মানে কত, 5 into 4 into 3 into 2 into 1, দিস ইজ 5 ফ্যাক্টোরিয়াল। মান কত, 4 5 20, 3 করে 60, 60 গুণ 120, তার মানে 105 ফ্যাক্টোরিয়াল মানে আসলে কত, 5 ফ্যাক্টোরিয়াল মানে 120। তাহলে আপনি যখন এই পারমুটেশন কম্বিনেশনের ম্যাথ করবেন, তখন এই জিনিসগুলো আপনাকে শিখতে হবে। অনেকে বলবেন স্যার এই জিনিসটা আমি আজকে নতুন দেখলাম, সমস্যা নেই, আজকে থেকে শিখেন। আপনি শিখেন নাই কারণ আপনার সিলেবাসে
বিন্যাস সমাবেশ কখনো ছিল না ম্যাথে। যারা হায়ার ম্যাথ বা 9 10 এর সায়েন্স ব্যাকগ্রাউন্ড তাদের বিন্যাস সমাবেশ ছিল, ইন্টারমিডিয়েটে ছিল, এখন মানে 9 10 দিছে। আর 9 10 এর অনেকদিন 9 10 পড়াই না, আমি জানি না একাডেমিক। তো এই হচ্ছে ফ্যাক্টোরিয়াল চিহ্ন। এখন এগুলা যেহেতু বারবার লাগবে, তা আমি একটু লিখে দেই কত ফ্যাক্টোরিয়ালের মান কত, এগুলা আপনারা একটু মুখস্থ রাখা লাগবে, ঠিক আছে? আমি একটু লিখে দিচ্ছি, হ্যাঁ, সিরিয়ালি লিখে দিচ্ছি। হ্যাঁ, দেখেন 1 ফ্যাক্টোরিয়াল হচ্ছে 1, 2 ফ্যাক্টোরিয়াল হচ্ছে 2, 3 ফ্যাক্টোরিয়াল হচ্ছে 6, 4 ফ্যাক্টোরিয়াল, এক দুই একটা ভুল লিখলে বলেন, অনেকে ভুল লিখতেছে। 4 ফ্যাক্টোরিয়াল 24, 24 তো দুই একটা ভুল লিখলে বলবেন, হ্যাঁ, আমি কিন্তু মুখস্থ লিখতেছি। হে বুড়া, ছোটবেলায় শিখছি, হ্যাঁ, বয়স তো অর্ধেক হয়ে গেছে, তারপরে মনে আছে কিছু কিছু। আচ্ছা, 5 ফ্যাক্টোরিয়াল হচ্ছে 120। আচ্ছা, 6 ফ্যাক্টোরিয়াল হচ্ছে 720, আর 7 ফ্যাক্টোরিয়াল হচ্ছে 7 ফ্যাক্টোরিয়াল 50 40, 8 ফ্যাক্টোরিয়াল হচ্ছে 40,320। এটা একটু মুখস্থ করে ফেলবেন, ঠিক আছে? 1 ফ্যাক্টোরিয়াল 1, 0 ফ্যাক্টোরিয়াল 2 2, হ্যাঁ, 3 6, 4 24, 5 হচ্ছে 120, 6 হচ্ছে 720, 7 হচ্ছে 540, 8 হচ্ছে 40,320। আপনার মনে হইতে পারে এই ঘোড়াটি পরে আমি কি করব? আপনি যদি এগুলা মুখস্থ রাখেন, আপনি হচ্ছে কি করবেন জানেন? অঙ্ক দেখবেন আর দাগাবেন, অঙ্ক দেখবেন আর দাগাবেন, খুবই ইম্পর্টেন্ট জিনিস, এজন্য আমি লিখে দিয়েছি, একটু তুলবেন। হ্যাঁ, এটা খুবই ইম্পর্টেন্ট জিনিস, আপনি খুবই ইম্পর্টেন্ট জিনিস, হ্যাঁ, আপনি জাস্ট আচ্ছা, যাই হোক, 24 4 ফ্যাক্টোরিয়াল 24, ঠিক আছে। 4, আচ্ছা, আগে কি আমি 12 লিখছিলাম? আচ্ছা, ভুলে লিখছিলাম। 4 ফ্যাক্টোরিয়াল হচ্ছে 24, ঠিক আছে। আচ্ছা, 12 ওইটা স্লিপ অফ পেন ছিল, হ্যাঁ। 4 ফ্যাক্টোরিয়ালের মান 24 লেখেন। 4 ফ্যাক্টোরিয়ালের মান হচ্ছে 24। কি আছে না, আমার পোলা সিরা টিরা ফেলে দিছে, হ্যাঁ, বিন্যাস সমাবেশ সিরা ফেলে দিছে নাকি কে জানে। আমার খাতা টাতা দিয়ে সে খেইরা পৃষ্ঠা দিয়ে সিরা বলে যে বাবা আছে। আচ্ছা, তো যাই হোক, হ্যাঁ, ওকে, তাহলে পারমুটেশন ঠিক আছে, ওকে, 40,320 এগুলা একটু মুখস্থ, একটু 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 মেমোরিতে নেন। মাত্র ইয়াটা ছিল, কই রাখলাম? আচ্ছা, যাই হোক, হাত আছে আমার, হ্যাঁ, হাত যেহেতু আছে চিন্তা নাই। আচ্ছা, এখন ধরেন আমি আপনাদের একটা ইয়া দিই, ধরেন ম্যাথ, আমি সংক্ষেপে লিখলাম MATH, ম্যাথ, ম্যাথমেটিক্সের সংক্ষিপ্ত রূপ। আমি যদি বলি যে এটাকে কত ভাবে বিন্যাস করা যায়, বা পারমুটেশন করা সম্ভব, তাহলে দেখেন কয়টা আছে, 1 2 3 4, তাহলে কত? 4 ফ্যাক্টোরিয়াল। 4 ফ্যাক্টোরিয়ালের মান কত? 24, ঠিক আছে। তাহলে উত্তর কিন্তু এটা ক্লিয়ার, এভাবে খুবই ইজি। এবার আপনাদের আমি একটা দিতেছি, ধরেন, আচ্ছা, আপনাদের একটা দিতেছি, বলেন তো এটা কত হবে? এই যে এটা হচ্ছে, আমি এটা দেখে কি লেখার নাম কি, মোনামি, ধরেন, না মোনামি না, মার্কার, ধরেন এই যে মার্কার, MARKER, বলেন তো এই মার্কারের বিন্যাস সংখ্যা কত? আপনি টেরও পাইতেছেন না, আপনি পারমুটেশন শিখে গেছেন। এগুলো আমি দিতেছি মানে আপনার পরীক্ষার ম্যাথ আপনার হয়ে গেছে, আপনি টেরও পান নাই এখন পর্যন্ত, আপনি বুঝেনি না যে আপনি পারমুটেশন শিখে ফেলছেন। এখন আমি পরীক্ষায় যে অঙ্কগুলো আসছে সেগুলো দিব, আপনি ধুমাধুম করে ফেলবেন, ঠিক আছে। বলেন তো মার্কার কত হবে? মার্কার কত হবে বলেন তো? মার্কারের পারমুটেশন কত হবে বলেন? মার্কার, আমি একটা ওয়ার্ড দিলাম, মার্কার কত হবে বলেন? মার্কারের পারমুটেশন কত হবে বলেন? মার্কার, আমি দুইজন মানুষের নাম থেকে আমি পারমুটেশন করাবো আর কি, হ্যাঁ, কোন দুইজন আমি জানি না, একজন ছেলে নিব, আরেকজন মেয়ে নিব, একটু কমেন্ট করেন কারটা নিব বলেন। আমি দুজন মানুষের নাম থেকে আমি ইয়া করাবো, পারমুটেশন করাবো, দুইটা নাম নিব,
কারা কারা আগ্রহী বলেন, তাদের নাম বোর্ডে লিখবো এবং তাদের নামে পারমুটেশন করাবো, যে এই নামটা এত ভাবে লেখা যায়। কারা আগ্রহী কর কার নাম লিখবো বলেন, কার নাম লিখবো বলেন, কারা আগ্রহী তার নামটা আমি বোর্ডে লিখবো এখন, বলেন বলেন, কমেন্ট করেন, কমেন্ট করেন কার নাম লিখবো। আমি দুইটা নাম লিখবো, একটা হচ্ছে ছেলের নাম আর কি, হ্যাঁ, একজন ছেলে আর একজন হচ্ছে মেয়ে, একজন লেডা একজন লেডা একজন হচ্ছে লেডি, ঠিক আছে, লেডি আর লেডা, বলেন কার নাম লিখবো বলেন। দুজনের নাম দিয়ে আমি পারমুটেশন অঙ্ক করাবো, এরপরে আমি পরীক্ষায় যে আসছে সেগুলো দিব। আচ্ছা, সাদিয়া আমারটা নেন, হাসিনা আক্তার হাসি, আচ্ছা, জান্নাতুল লিজা, ছেলেরা কেউ নাই, সব দি মেয়ে, মাসুমা জামান আমি, এ মুকিত আমি, আচ্ছা, মারুফা আখি মারুফা, ফিরোজ আহমেদ ফিরোজ, আচ্ছা, জহিরুল ইসলাম বাবু আমার, আচ্ছা, ইসরাত হিমু, আচ্ছা, অনেক নাম হচ্ছে, তো যাই হোক। আচ্ছা, আমার নাম স্যার মারুফা আখি 720, আমারটা নেন। আচ্ছা আচ্ছা, আমরা যেহেতু নতুন একটা যে যেগুলো আমরা এখনো নেই নাই, আচ্ছা, সবার নাম আমি, আমার ইচ্ছা আছে সবার নাম নেওয়ার, কিন্তু কারো মনে কষ্ট পাওয়ার কিছু নাই, যেহেতু আমাদের সময় কম, আমরা যে কোনো দুইটা নাম নেই, একটা ছেলে নেই আর একজন মেয়ে নেই, ঠিক আছে। আচ্ছা, রহমান, রনি, আচ্ছা, ফেরদৌস, আমি আমি বুঝাই নিচ্ছি যে কার নামটা নিব, হ্যাঁ, কারণ হচ্ছে বুঝার বিষয় আছে, তো আমি বুঝাই নেই কার নামের বানানটা ঠিক আছে। আচ্ছা, এই যে পল্লব মন্ডল, আচ্ছা, ছেলে মন্ডল নিলাম, হ্যাঁ, মন্ডল, ও রে ভাই রে, না, মন্ডল নামের মধ্যে ঝামেলা আছে, মন্ডল নামের মধ্যে ঝামেলা আছে, হ্যাঁ, এই যে এটা নিচ্ছে দেখেন। আচ্ছা, ফিরোজ ভাই, হ্যাঁ, ফিরোজ, ফিরোজ, FEROZ, কারো মন খারাপ করার কিছু নাই, ধরে নেন আমি সবার নাম নিছি, ঠিক আছে, কিন্তু এখন আপনাদের দেখাইতেছি দুইটা, ধরেন এই যে ফিরোজ, ফিরোজ, হ্যাঁ, ফিরোজ নিলাম, এটার পারমুটেশন কত? আচ্ছা, মেয়ে নিলাম, মেয়ে নিতেছি একজনকে, আপুকে নিতেছি, দেখি কার নাম নেওয়া যায়। আচ্ছা, মেয়ে আপুরা কই গেল? সাদিয়া, না, সাদিয়া নামের মধ্যে ঝামেলা আছে, আনন্দ নামের মধ্যে ঝামেলা আছে, জাহান, ঋতু, আচ্ছা, পুষ্পিতা, আচ্ছা, হ্যাঁ, এইটা নেওয়া যাবে, দেখেন, POS PITHA, আচ্ছা, দুইটা নাম নিলাম, হ্যাঁ, ফিরোজ ভাইয়ের নাম আর পুষ্পিতা দুইজন নিলাম, তাহলে এটার বিন্যাস সংখ্যা কত হবে? 1 2 3 4 5, কত হবে? ফ্যাক্টোরিয়াল 5, ফ্যাক্টোরিয়াল 5 এর মান কত? 120, উত্তর শেষ। এটা দেখেন, 1 1 2 3, কি আমি ক্লাসে আছি, কেন ফোন দিতেছে জানেন, আমি ক্লাসে। 1 2 3 4 5 6 7 8, যে সাইজের নাম, তাহলে কত হবে? ফ্যাক্টোরিয়াল 8, ফ্যাক্টোরিয়াল 8, তাহলে ফ্যাক্টোরিয়াল 8 এর মান কত? 40,320, বোঝা গেছে? 40,320, 40,320, ক্লিয়ার? আপনাদের সাথে কি মিলছে? ধরে নেন আমি সবার নামে নিছি, লিখছি, হ্যাঁ, ধরে নেন সবার নামে লিখছি, আমি সবার নাম লিখতে পারলাম না, এই জন্য আন্তরিকভাবে দুঃখিত। আচ্ছা আচ্ছা, ওকে, তো এই হচ্ছে ফ্যাক্টোরিয়াল 8 এত। আচ্ছা, কয়েকজনের নাম আমি নিছিলাম কিন্তু মুছে দিছি, কেন মুছে দিছি লিখতেছি, তাহলে এটার উত্তর হচ্ছে 120, এটার উত্তর হচ্ছে 800। যাদের নাম লিখছিলাম কেন মুছে দিছি, কারণ বলতেছি, হ্যাঁ, যে ওই নামটা আমি কেন নেই নেই, দেখেন, তাহলে এই দুইটা। আচ্ছা, আমি একটু ডাস্ট, এটা একটু তুলেন, আমি আমার মুছার ইয়াটা নিয়ে আসি। দেখেন, যাদের নাম নেই নেই, মানে লিখছিলাম একটা নাম, নাম মনে নেই, কেন মুছে দিলাম তার নাম, কারণ কি, দেখেন, দেখেন, ধরেন এই যে আমি একটা নাম লিখলাম, আচ্ছা, রুবেল হোসাইন, আচ্ছা, ধরেন হোসাইন একটা নাম লিখলাম, হোসাইন,
ও ডাবল এস এ আই এন, রুবেল হোসাইন, হোসাইন। এখন বলেন তো এটার বিন্যাস সংখ্যা কত? এটা একটু বলেন। আমি কিন্তু ম্যাথ শিখাই ফেলতেছি, এরপর আমি যে পরীক্ষাগুলো চাকরিতে আসছে সেটি দিব, আপনারা ধুমধাম করবেন। আমি যতগুলা এক্সাম্পল দিলাম প্রত্যেকটা ম্যাথের এক্সাম্পল। জাস্ট আমি ম্যাথের পরীক্ষায় আসা ওয়ার্ডটা না দিয়ে আপনাকে আমি আপনাদের নাম দিছি। কেন নাম দিছি? কারণ নাম দিলে আপনি আকর্ষণীয় করবেন, মজা পাইয়া করবেন। এই যে হোসাইন একটা নাম রাখলাম, 1 2 3 4 5 6 7। হোসাইনের ইয়া কত বলেন তো? হোসাইনের ইয়াটা কত হবে বলেন? হোসাইন একটা নাম লিখছি, জাকির হোসাইন বা ইয়া হোসাইন, তাহলে হোসাইনের ইয়াটা কত হবে বলেন? হোসাইনের বিন্যাসটা কত হবে? হোসাইন বলেন। এই আমার ক্লাসে কেউ ঘুমাবেন না দয়া করে, ঠিক আছে? অ্যাক্টিভ থাকবেন, কেউ ঘুমাবেন না। ঘুমাইলে কিন্তু খবর আছে, ঘুমাইলে খবর আছে। আচ্ছা হোসাইন, হোসাইন, হোসাইনটা করেন। আপনারা ভুল করবেন, ভুল করলে আমি সঠিকটা বলবো। একটু একটু কমেন্ট করেন। হোসাইন 1 2 3 কয়টা আছে? 1 2 3 4 5 6 7 কয়টা আছে? 7টা। তাহলে ফ্যাক্টরিয়াল 7 এর মান কত? ফ্যাক্টরিয়াল 7 এর মান কত? 5040, রাইট? এটা না উত্তর? আচ্ছা, সবার উত্তর 5040। ওকে, আচ্ছা, কথা হচ্ছে এটা ভুল, কথা হচ্ছে এটা ভুল। আমি কয়েকজনের নাম এই জন্য নিয়ে নেই কারণ নামের বানানোর মধ্যে ঝামেলা আছে। আচ্ছা, এখন দেখেন, আপনি একটু খেয়াল করলে দেখবেন এখানে দুইটা এস আছে। কয়টা এস আছে? দুইটা। একটু আমার কথা শুনবেন। কোন ওয়ার্ডের মধ্যে, কোন নামের মধ্যে যদি কেউ একের অধিক থাকে, কি থাকে? একের অধিক। যেমন ধরেন এটা কয়টা আছে? 1 2 3 4 5 6 7, তাহলে ফ্যাক্টরিয়াল কত? 7। ফ্যাক্টরিয়াল 7। আমি আগে যত এক্সাম্পল গুলো দিছি কোন ওয়ার্ড, সরি কোন লেটার দুইবার ছিল না। কয়বার ছিল না? দুইবার ছিল না। এই ক্যাটার মধ্যে এই এস কয়টা আছে? দুইটি। যদি কোন ওয়ার্ডের মধ্যে কোন একটা লেটার একের অধিক থাকে, ধরেন দুইবার আছে, তাহলে এটাকে ফ্যাক্টরিয়াল 2 দিয়া ভাগ দিতে হবে। এটাই হচ্ছে এই নামের মধ্যে ঝামেলা। মানে কেউ যদি নামের মধ্যে একাধিকবার থাকে ওয়ার্ড, সরি লেটার দুটাই, তাহলে অতগুলা ফ্যাক্টরিয়াল দ্বারা ভাগ দিবেন। তাহলে এটার উত্তর কত? 5040, এটা হচ্ছে 2। কাটাকাটি করলে 25 আর 20, 25 20, এটা হচ্ছে সঠিক উত্তর। এটা হচ্ছে সঠিক উত্তর। বোঝা গেছে? এই জন্য আমি সবার নাম নিতে পারি নাই, কারণ নামের মধ্যে ঝামেলা আছে। ওকে, আচ্ছা, আচ্ছা, এখানে আরেকটা নাম নেই, আরেকটা নাম নেই। ধরেন এই আপুর নাম হচ্ছে ফারজানা, FAR JANA। বলেন তো এটার ইয়া কত? 1 2 3 4 5 6 7। বলেন তো এটার ইয়া কত? এটার বিন্যাস কত বলেন তো? এই যে আমি শেষ, এটার লাস্ট নাম, এরপরে আমি অঙ্ক দিব। হ্যাঁ, এটার বিন্যাস কত দেখুন তো, কে কে পারে? ও, পুষ্পিতায় দুইটা পি ছিল। ও মাই গড, তাহলে আমি ভুল করছি। হ্যাঁ, এই পুষ্পিতা দুইটা পি ছিল। আচ্ছা আচ্ছা, সরি, পুষ্পিতা তাহলে দুইটা পি ছিল। এই পুষ্পিতার ইয়াতে দুইটা ভাগ করে নেন, আমার খেয়াল নাই, আমরা সে একটা ছিল। যাই হোক, এই দুইটা পি ছিল। আমি আগের যে এক্সাম্পলটা দিছিলাম পুষ্পিতা, তাহলে ওখানে দুইটা পি ছিল। হ্যাঁ, তাহলে ওখানে একটু দুইটা ভাগ করে নেন, রেজাল্ট যা আসে। আমি খেয়াল করি নাই। ওকে, তাহলে কত হবে দেখেন? 1 2 3 4 5 6 7, ফ্যাক্টরিয়াল 7। আর এ আছে কয়টা? এখানে এই যে এ কয়টা আছে? FAR, এখানে একটা এ আছে। JA একটা এ আছে, এখানে একটা, তিনটা। তাহলে ফ্যাক্টরিয়াল 3, ফ্যাক্টরিয়াল 3 ফারজানা। তাহলে 5040। ফ্যাক্টরিয়াল 3 এর মান কত? 6। এবার কাটাকাটি, 2 দা কাটলে 3, 2 দা কাটলে হচ্ছে 25 আর হচ্ছে 20, 3 দা কাটা যায়, 3 8 24, হাত থাকে আমার কত? 1। 12 এর মধ্যে যায় 4 বার, 840। এই 840 আসলো তো,
840, হ্যাঁ 840 বোঝা গেছে, 840 ক্লিয়ার। এবার কোশ্চেন সলভ করাই। হ্যাঁ, বিন্যাস শিখে ফেলছেন, আপনি টেরও পান নাই বিন্যাস কোন দিকটা শিখে ফেলছেন, ঠিক আছে। এবার দেখেন পরীক্ষায় যে রিয়াইছে এটি করাই, দেখেন আপনারা টেরও পান নাই আপনাদেরকে আমি বিন্যাস অঙ্ক শিখাই ফেলছি। দেখেন এই বলেন এই ডটার শব্দটির এক নম্বর DAUGHTER, ডটারের বিন্যাস কত বলেন? এগুলা সব পরীক্ষার কোশ্চেন। বলেন ডটারের বিন্যাস কত, বলেন প্যারালালের বিন্যাস কত? 2 নাম্বার PARA, প্যারা, ডাবল LEL, প্যারালালের বিন্যাস কত বলেন? পরীক্ষায় এসে দুটাই, এই দুটাই পরীক্ষাতে আসছে। হ্যাঁ, এতক্ষণ নাম শিখাইছি। হ্যাঁ, এবার পরীক্ষার এবার ম্যাথ করেন। আপনি টেরো পান নাই যে আপনারা আমি কোন সুতায় পারমুটেশন শিখাই ফেলছি। DAUGHTER, ডটার, এর বিন্যাস সংখ্যা কত? প্যারালাল PARALLEL, প্যারালালের বিন্যাস সংখ্যা কত? বলেন বলেন বলেন, কত হবে? কত হবে রেজাল্ট বলেন? আচ্ছা, এমডি শাহারুল ইসলাম, বিন্যাস এত সহজে শিখে নিলাম। জি, এটাই বিন্যাস, ঠিক আছে। বলেন এটা কত হবে? বলেন বলেন কত হবে এটা? দুইটাই পরীক্ষাতে আসছে এবং দুইটাই 9-10 এর বইতে আছে। দুইটাই পরীক্ষাতে আছে এবং দুইটাই 9-10 এর বইতে আছে। ওকে, দেখেন আমরা গুনি 1 2 3 4 5 6 7 8, কয়টা আছে? ফ্যাক্টোরিয়াল 8। কেউ কি ডাবল আছে? দুইটা আছে কেউ? এ ডি একটা, এ একটা, ইউ একটা, জি একটা, এইচ একটা, টি একটা, তাহলে 40,320 উত্তর। এবার দেখেন প্যারালাল 1 2 3 4 5 6 7 8, ফ্যাক্টোরিয়াল 8। কেউ একাধিকবার আছে? দেখি কে কে আছে। এই যে এল দুইটা, এখানে আছে একটা, 3টা এল, তাহলে ফ্যাক্টোরিয়াল 3। এ আছে এখানে দুইটা, একটা এখানে একটা, দুইটা হচ্ছে এ আর 3টা ছিল এল। হ্যাঁ, তাহলে এ হচ্ছে ফ্যাক্টোরিয়াল 2। বোঝা গেছে? এখানে দুইটা এ থাকায় ফ্যাক্টোরিয়াল ভাগ, 3টা এল থাকায় 3 ফ্যাক্টোরিয়াল দা ভাগ। এখন ক্যালকুলেশন, এটার মান আসবে কত? 40,320। 2 ফ্যাক্টোরিয়াল 2 এর মান 2, 3 এর মান হচ্ছে 6, তাহলে 2 দিয়ে কাটলে হবে 20, 16 0। এটা কি 2 দিয়ে কাটলে হবে 3, 2 দিয়ে কাটলে হবে 10, 20,000 না, 10 10। আচ্ছা, এটা কত হবে? 20,000 0 8 0, 10,080 নাকি? 10,080। এটা কি 3 দা কাটা যায়? 3 দা কাটলে কত হবে? আপনাদের কত আসছে? 3 দিয়া 399। এমন আসলো কেন? আমি কি কোথাও ভুল করছি? প্যারালাল কত আসছে? প্যারালাল ডাবল 3, এই এক একজনের এক এক রকম উত্তর কেন? আচ্ছা, আর কে কেউ আছে? আচ্ছা আচ্ছা, যাই হোক, আমার কাটাকাটিতে হয়তো একটু ভুল হয়েছে, এটা ইয়ে করে নেবেন। হ্যাঁ, 40,320 কাটাকাটিতে হয়তো একটু ঝামেলা হইতে পারে। হ্যাঁ, 6। এটা উত্তরটা আমি আপনাদেরটা দেখে বসাই দিলাম, 3360। এই আমার কাটাকাটিতে মনে একটু ঝামেলা লাগছিল, অসুবিধা নেই, কাটাকাটি করে নেবেন, ঠিক আছে। 3360। আচ্ছা,
এটা করেন তো, যদি এটা বুঝে থাকেন, এটা বুঝেন, এটা যদি বুঝে থাকেন এটা করেন। সেম কোশ্চেন, এই যে ট্রায়াঙ্গেল 3 নাম্বার, TRI GLE ট্রায়াঙ্গেল, TRIANGLE ট্রায়াঙ্গেল এর বিন্যাস সংখ্যা কত? সবগুলো পরীক্ষার ম্যাথ, একটাও ফাও ম্যাথ না, সবগুলো পরীক্ষার ম্যাথ আসছে। বলেন ট্রায়াঙ্গেল TRIANGLE ট্রায়াঙ্গেল শব্দটির বিন্যাস সংখ্যা কত? ট্রায়াঙ্গেল শব্দটির বিন্যাস সংখ্যা কত? ট্রায়াঙ্গেল শব্দটির, এই শেয়ার এত কম কেন? ক্লাস করতেছেন কতজন? 300 প্লাস, শেয়ার হচ্ছে 106টা মাত্র। সমস্যা নাই, পেইড ক্লাসে টাকা দিয়ে করবেন। হ্যাঁ ঠিকই ছিল। আচ্ছা যাই হোক, এটা কত হবে বলেন? ট্রায়াঙ্গেল কয়টা? 1 2 3। আচ্ছা এটা ডু মারবেন, এটা বাসায় ডু মারবেন, আমি নতুন অঙ্ক করাই, এটা বাসায় করবেন, এটা ডু, ট্রায়াঙ্গেলটা করবেন, হ্যাঁ ট্রায়াঙ্গেলটা বাসায় করবেন, ট্রায়াঙ্গেল বাসায় করবেন, ঠিক আছে? আচ্ছা এবার ফ্রিডম, এটা করেন, এটা করেন, ফ্রিডম FREE, আচ্ছা ইংরেজিতে লিখি, ধরেন FREEDOM, ফ্রিডম, FREEDOM, ফ্রিডম শব্দটির বিন্যাস কত? ফ্রিডম শব্দটির বিন্যাস কত বলেন তো? ফ্রিডম, এটাও পারবেন, শিখাই ফেলছি, এই নিয়ম শিখাই ফেলছি। ফ্রিডম শব্দটির বিন্যাস কত? এটা যদি পারেন তাহলে বুঝবা আপনি কিছুটা হলো শিখছেন, এটা যদি না পারেন তাহলে বুঝবেন যে হুদাই হওয়া করছেন। ফ্রিডম শব্দটির বিন্যাস সংখ্যা কত? ফ্রিডম শব্দটির বিন্যাস সংখ্যা কত বলেন? ফ্রিডম শব্দটির বিন্যাস সংখ্যা কত? ফ্রিডম শব্দটির বিন্যাস সংখ্যা কত? এই মেসেঞ্জারে আবার উত্তর দেখে নাই, হ্যাঁ মেসেঞ্জারে একজন আবার উত্তর পাঠাইছে। ফ্রিডম শব্দটির বিন্যাস সংখ্যা কত বলেন? ফ্রিডম শব্দটির বিন্যাস সংখ্যা কত? ফ্রিডম শব্দটির বিন্যাস সংখ্যা কত? কত হবে? 25 20। ফ্রিডমের উত্তর কত? 25 20। 25 20 যাদের হয়েছে উত্তর সঠিক। দেখেন কয়টা আছে? 1 2 3 4 5 6 7, তাহলে ফ্যাক্টোরিয়াল 7, 7টা আছে। আচ্ছা আছে কয়টা? 2টা, ফ্যাক্টোরিয়াল 2, তাহলে এটার মান হচ্ছে 5040, এটার মান হচ্ছে 2, তাহলে হবে 25, কত হবে? 25 আর হচ্ছে 20, 25 20, 25 20, 25 20 হচ্ছে সঠিক উত্তর। 25 20 হচ্ছে সঠিক রসৌ ততরা উত্তর। আচ্ছা এবার দেখেন, এটা করেন, যদি ওইটা পারে থাকেন তাহলে এটা করেন। রূপালী ব্যাংকে কি অঙ্ক আসছে দেখেন? ইন হাউ মেনি ওয়েস, কত ভাবে বিন্যাস করা যায়? ক্যান দ্য লেটার্স of the word leader কি? LEADER লিডার, হ্যাঁ লিডার। বি অ্যারেঞ্জড, লিডার শব্দটিকে কত ভাবে
ARRANGED। প্রশ্ন হচ্ছে এই লিডার শব্দটিকে কত ভাবে বিন্যাস করা যায়, করেন করেন এটা দেখেন। ইন হাউ মেনি ওয়েজ ক্যান দ্য লেটার্স অফ দ্য ওয়ার্ড লিডার বি অ্যারেঞ্জ। এর বাংলা হইছে এই লিডার শব্দটির বিন্যাস কত। এই বাংলা হচ্ছে লিডার শব্দটির বিন্যাস কত, মানে লিডার যে একটা শব্দ আছে LEADER লিডার, এই শব্দটিকে কত ভাবে অ্যারেঞ্জ করা যায় মানে বিন্যাস করা যায়। করেন এই জাস্ট বাংলা হচ্ছে লিডার শব্দটির বিন্যাস সংখ্যা কত, কত হবে বলেন। লিডার শব্দটির বিন্যাস কত বলেন। লিডার 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 নেতা, নেতা 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 শব্দটির বিন্যাস সংখ্যা কত বলেন। লিডার শব্দটির বিন্যাস সংখ্যা কত, লিডার শব্দটির বিন্যাস সংখ্যা কত, কত 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 বলেন বলেন। হ্যাঁ, লিডার শব্দটির বিন্যাস সংখ্যা কত, ওকে বলেন। কে পারেন, কার পারেন, কে পারেন বলেন। যারা পারেন কমেন্ট করেন, আমি সলভ করে দিব, সমস্যা নাই সমস্যা নাই, বলেন। লিডার শব্দটির বিন্যাস সংখ্যা কত, লিডার শব্দটির বিন্যাস সংখ্যা কত। উত্তর হচ্ছে, দেখি কে কে উত্তর করছেন। যারা ফি পাঠাইছেন আমি ক্লাস শেষে অ্যাড করে দিব, যারা ফি পাঠাইছেন আমি ক্লাস শেষে অ্যাড করে দিব। হ্যাঁ, ভয়ের কিছু নাই। 360। আচ্ছা আমরা একটু দেখি আসলে কত, একটু দেখি আসলে কত। দেখেন লিডারে কয়টা আছে, 1 2 3 4 5 6, তাহলে ফ্যাক্টোরিয়াল 6, 6 মানে ফ্যাক্টোরিয়াল 6। এখানে কে কে ডাবল আছে, এই যে দেখেন দুইটা ই আছে, এইখানে দুইটা ই আছে, তাহলে দুইটা ই মানে ফ্যাক্টোরিয়াল 2 দিয়া ভাগ, যে ডাবল থাকবে 3টা থাকলে 3 দিয়া ভাগ। আর কি কেউ ডাবল আছে নাই, তাহলে ফ্যাক্টোরিয়াল 6 এর মান 720 ভাগ হইছে 2, 72 36 360, 360। উত্তর শেষ, উত্তর শেষ ভাই, উত্তর 360। ঠিক আছে, উত্তর 360। 360 যাদের হয়েছে তারা পাইরে ফেলছেন ম্যাথ, একটা ব্যাংকের ম্যাথ। ঠিক আছে, 360 রেজাল্ট। এইবার করেন তো, এইবার আচ্ছা এবার বাংলাদেশ ব্যাংকের একটা ম্যাথ দেই, দেখেন তো পারেন কিনা। দেখেন এটা বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালকের পরীক্ষাতে আসছে। হাউ মেনি ডিফারেন্ট, দেখেন হাউ মেনি ডিফারেন্ট, হাউ মেনি ডিফারেন্ট 6 ডিজিট নাম্বার, 6 ডিজিট নাম্বার NUM, 6 digit numbers, 6 digit numbers can be found, can be found, FOR, can be found। বাংলা বলে দিতেছি, ভয় পাওয়ার কিছু নাই, সিনিয়র অফিসার হবেন, সার্কুলার দিছে। ঠিক আছে, সিনিয়র অফিসার হবেন, ফার্স্ট ক্লাস চাকরি, স্কেল দিতেছে, বেতন 60-70 হাজার টাকা আর বেশি পেয়ে যাবেন। হ্যাঁ, লাখের কাছাকাছি যেতে পারে। FOR MED, font, font using USI, using all the following digits, DIGITS। আচ্ছা আমি যদি বাংলা করি, আচ্ছা ডিজিট গুলা দেই, কি কি ডিজিট আছে, 3 3, তারপরে হচ্ছে 4 4 4, তারপরে হচ্ছে 5। আমি যদি বাংলা করি এই প্রশ্নটা, হাউ মেনি ডিফারেন্ট 6 ডিজিট নাম্বারস ক্যান বি ফর্মড ইউজিং অল দ্য ফলোইং ডিজিট। বাংলা হচ্ছে এই যে অঙ্কগুলা আছে, কি আছে, এই যে অঙ্কগুলা আছে, এই অঙ্ক
বা ডিজিট গুলা দিয়ে এই ডিজিট গুলারে আপনি আগে পরে পিছনে এভাবে সরাইয়া সরাইয়া এক্সচেঞ্জ করে 6 অঙ্ক বিশিষ্ট কয় অঙ্ক 6 অঙ্ক বিশিষ্ট কয় অঙ্ক বিশিষ্ট 6 অঙ্ক বিশিষ্ট কতগুলা সংখ্যা তৈরি করতে পারবেন। মানে আপনাকে এই ডিজিট গুলা দিছে 3 3 4 4 4 5 কয়টা হয়েছে কয়টা 1 2 3 4 5 6 আপনাকে টোটাল 6টা ডিজিট দিছে, 2টা 3 3টা 4 একটা 5। বলছে এদের আপনি খিচুড়ি বানান, আগেরটা পরে পরেরটা পিছে সামনেরটা আগে, এভাবে খিচুড়ি বানাবেন মানে বিন্যাস করবেন। এই বিন্যাস করে আপনি 6 অঙ্ক বিশিষ্ট কতগুলা সংখ্যা 6 অঙ্ক বিশিষ্ট কতগুলা সংখ্যা তৈরি করতে পারবেন। এর থেকে সহজ অঙ্ক আর নাই। আপনার এই সংখ্যাগুলো দেখে মনে হইতে পারে ও আল্লাহ এটা আবার কি সংখ্যা, এটাতে আবার কি করে, কিন্তু খুবই সহজ। দেখেন কয়টা আছে 6টা না, এই যে ফ্যাক্টোরিয়াল 6 3 আছে কয়টা 2টা, এই যে 2 ফ্যাক্টোরিয়াল 4 আছে কয়টা 3টা 3 ফ্যাক্টোরিয়াল, তাহলে কত 6 ফ্যাক্টোরিয়ালের মান হচ্ছে 720, 2 ফ্যাক্টোরিয়ালের মান হচ্ছে 2, 3 ফ্যাক্টোরিয়ালের মান হচ্ছে 6, তাহলে 2 দা কাটলে 36 360, 6 দা কাটলে 6 6 36 60। তাহলে এই হচ্ছে উত্তর। এর থেকে আর সহজ অঙ্ক আছে কিনা আমার জানা নাই। 6টা সংখ্যা আছে ফ্যাক্টোরিয়াল 6, 3টা 3 আছে এই জন্য হচ্ছে 2টা 3 আছে এই জন্য 2, 4টা 4 আছে এই জন্য 3, ভাগ করলাম 60 হচ্ছে রেজাল্ট। ভাগ করলাম 60 হচ্ছে রেজাল্ট। 120টা না শহীদুল না শাহিদা নাসরিন সুমি 60টা হবে ভাইয়া। ষাটটা হবে, হ্যাঁ 60। আল্লাহু আকবার আল্লাহু আকবার 60, হ্যাঁ 60 বোঝা গেছে। অঙ্ক কি কঠিন মনে হইতেছে নাকি? হ্যাঁ নামের বিন্যাস শিখাইতে শিখাইতে অঙ্কের বিন্যাস শিখানো হয়ে গেছে, আপনি টেরও পান নাই। ঠিক আছে, টেরও পান নাই যে আপনার আমি বিন্যাস শিখাই ফেলছি। ওকে আচ্ছা, আমাদের নতুন ব্যাংক ব্যাচ নিয়ে একটু বলি। আমাদের হচ্ছে নতুন ব্যাংক ব্যাচ, হ্যাঁ নতুন ব্যাংক ব্যাচে ভর্তি শুরু হয়েছে। ব্যাংক ব্যাচে প্রিলিমিনারি এবং রিটেন, দ্যাট মিন্স হচ্ছে এমসিকিউ প্লাস হচ্ছে রিটেন ক্লাস পাবেন, এবং যে বিষয়গুলো আছে সব বিষয়গুলোরই ক্লাস হবে, অল সাবজেক্টের ক্লাস হবে। হ্যাঁ বাংলা অঙ্ক ইংরেজি, হ্যাঁ আইসিটি জিকে ফোকাস রাইটিং সবগুলোরই ক্লাস পাবেন। আর ক্লাস কিন্তু এই বোর্ডে হবে না, ওই যে ওই পাশে আছে। হ্যাঁ আমি চাইলে ক্যামেরা ঘুরে দেখাইতে পারি, হ্যাঁ দেখাবো নাকি? হ্যাঁ আচ্ছা একটু দেখাই, ক্লাস করেন না করেন বোর্ডটা একটু দেখেন। দেখেন আমাদের বোর্ডটা এখনো ইয়া হয়নি, একটু বোর্ডটা দেখাই আপনাদের। ঠিক আছে দাঁড়ান, ক্লাস হবে কিন্তু এই যে এই জায়গায়, বুঝছেন ক্লাস হবে এই যে এই বোর্ডে। হ্যাঁ বোর্ড কিন্তু রেডি, কিন্তু বোর্ডের এই বোর্ডটা এখনো সেট আপ হয় নাই, তো এই জন্য হচ্ছে আপনাদের যত পিডিএফ টিডিএফ মানে যত ম্যাথ ক্লাস হবে ক্লাস শেষে এই এই যে মানে ম্যাথ গুলা পিডিএফ করে দেওয়া হবে, ম্যাথ যে যে সাবজেক্টের ক্লাস হবে সব পেয়ে যাবেন আর কি। ঠিক আছে, দামি বোর্ড কিনছে আপনাদের জন্য, হোয়াইট বোর্ডে আর ক্লাস হবে না আর কি। ঠিক আছে যাই হোক সমস্যা নেই। তো এখানে সব সাবজেক্টেরই ক্লাস পাবেন। আর হচ্ছে ইয়াতে কি বলে আপনার, ওকে হ্যাঁ সব সাবজেক্টের ক্লাস পাবেন। আর রাতে ক্লাস হবে, হ্যাঁ রাত 10টায় 10 PM ক্লাস হবে। আর সপ্তাহে হচ্ছে 4 দিন ক্লাস হবে। আর ক্লাস হচ্ছে সেভ থাকবে, হ্যাঁ ক্লাস হওয়ার পরে ওটা সেভ থাকবে।
এই লাইভ টাইপ ঠিক আছে তো নাকি? আচ্ছা, এত সহজ আগে জানতাম না। ও ধন্যবাদ ধন্যবাদ ভাই। এক ভাই লেখছে যে ক্লাস এত সহজ, মানে পারমুটেশন আগে জানতাম না। আচ্ছা ওকে। আচ্ছা, এই ক্লাস সেভ পাবেন। আর এই যে ফোকাস রাইটিং এর নোট পাবেন, হ্যাঁ ফোকাস রাইটিং এর নোট পাবেন, হ্যান্ড নোট। নোট করা লাগবে না, আমি করে দিব আর কি, হ্যাঁ। আচ্ছা, আর আমার আগের ব্যাচের মানে সর্বশেষ 2023 সালের ভিত্তিক আমাদের ব্যাচ আছে, সেই ব্যাচের ফি ছিল 1999 টাকা আর কি, আগের বছরের, এই ব্যাচের না কিন্তু। সো আমাদের নতুন যে ব্যাচ, এই যে নতুন, এই যে ধরেন যে কত 2000 টাকার বোর্ডে ক্লাস নেই, 2000 টাকার বোর্ডের ক্লাস ফি হচ্ছিল 1999 টাকা। তো এখন তো আমি 5 লাখ টাকার বোর্ডে ক্লাস নেব, দাম অবশ্যই বাড়বে। তো নতুন বোর্ডে যখন আমরা আনুষ্ঠানিকভাবে ক্লাস শুরু করব, এটার ফি হবে 4000 টাকা, একদম প্রিলি রিটেন সব। তো যেহেতু এখন আমি ক্লাস শুরু করি নাই, সো আপনারা আগের বছরের যে ফি ছিল আগের ব্যাচের, জানুয়ারিতে যারা ভর্তি হয়েছে 25 সালের, ওই ফিতে আপনি চাইলে এখনো অ্যাড হয়ে যেতে পারেন, সুযোগ আছে এখনো। 1999 টাকায় ভর্তি হয়ে যেতে পারেন, আগের ব্যাচের ফি। আর এখন অ্যাড হলে দুইটা সুবিধা পাবেন। কি কি সুবিধা দেখেন, এই 2023 সালের পরীক্ষা এখনো হয় নাই, ওই ব্যাচে আপনাকে যুক্ত করে দিব, ওই ক্লাসগুলো আপনি ফ্রি পাবেন। ভর্তি হবেন 2024 ব্যাচে, ক্লাস করবেন 2 ব্যাচে, 23 সাল ভিত্তিক ব্যাচের যে ক্লাস আছে এগুলো আপনি পাবেন, আর 24 সালের যে লাইভ ব্যাচ আছে সেটা তো পড়েই আছে, সেটা তো আপনার জন্য ইনটেক, মানে সবই পাবেন। সো 2 ব্যাচের ক্লাস পাবেন, ফি হচ্ছে অর্ধেক, 50% ডিসকাউন্ট, হ্যাঁ। আমাদের নতুন ব্যাচের ফি বাড়বে, কারণ আপনার পিডিএফ দেবো, আপনার একদম সুন্দর ডিজিটাল প্ল্যাটফর্মে ক্লাস নেবে, অনেক খরচ আছে, সো ফি বাড়বে, কনফার্ম থাকেন। সো হচ্ছে যারা ভর্তি হবেন, ভর্তি হয়ে যাইতে পারেন। এই আগের ব্যাচের ফি, এখনো নতুন ব্যাচের আমি ফি ধার্য করি নাই, ফি বাড়বে এটা কনফার্ম, হ্যাঁ। কারণ আপনাদের জন্য আমি এত টাকা খরচ করে ইয়া করছি, ধার টার করে, ওর টাকা তো উঠান লাগবে। তো যারা ভর্তি হবেন, এই আগের ব্যাচের ফি 2023 সালের যে ফি ছিল সেই ফিতে ভর্তি দিতে পারবেন। আর ফি পাঠাবেন এই নাম্বারে 01521496532, এই নাম্বারে বিকাশ আছে, নগদ আছে, আর হচ্ছে রকেট আছে, হ্যাঁ রকেট আছে। এই নাম্বারে ফি পাঠাইয়া ইনবক্স করবেন, মেসেঞ্জারে দিতে পারেন, অথবা এই নাম্বারে আবার হোয়াটসঅ্যাপ আছে, হ্যাঁ হোয়াটসঅ্যাপ, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে, এই যে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে। ফি পাঠাইয়া হোয়াটসঅ্যাপ করলে অ্যাড করে দেবো, এখানে কোনো খরচ লাগবে না, হ্যাঁ কোনো খরচ পাঠাবেন না, আমি খরচ দিয়ে তুলে নেব, নো খরচ, কোনো খরচ পাঠাইতে হবে না, ঠিক আছে, আমি তুলে নেব। সো ফি বাড়ার আগে ভর্তি হয়ে যান, হ্যাঁ। ওখানে ওই যে ডিজিটাল বোর্ডে ক্লাস নিতে ওটা টাইপ করার লাগবে, ওটারে আবার এই যে রুম ডেকোরেশন লাগবে আরো 1 লাখ টাকা, মানে অনেক খরচ, মানে 6-7 লাখ টাকার খরচ ওখানে ধার দেনা করে এগুলো ধরেন যে করতেছি। সো আপনাদের ঠিক আছে, সো আগে ভাগে ভর্তি হয়ে যান, আগে ভাগে ভর্তি হলে ফিও অর্ধেক কম, আবার ক্লাসও পাবেন না, বল 2 ব্যাচে ক্লাস পাবেন, হ্যাঁ। ভর্তি হবেন 24 সালে, ক্লাস মানে 24 নতুন ব্যাচের সার্কুলারের, ক্লাস 23 এর দাও পাবেন, দুটোই পাবেন। ওকে, ক্লাস শেষে আমাকে হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন বা আমাদের পেজে নক দিলেও হবে আর কি, ঠিক আছে। আচ্ছা, বিজ্ঞাপন বিরতি শেষ। আচ্ছা আচ্ছা, রক্ত জবা বলছে বিন্যাস আর সমাবেশ সব থেকে কঠিন লাগে, আজ বিন্যাস পানির মতো ক্লিয়ার, আর একদিন সমাবেশটা একটু এমন সোজা করে শেখায়েন স্যার, আপনার মতো করে, কোনো স্যারই বুঝায় না। আচ্ছা ধন্যবাদ ভাই, ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা ঠিক আছে, আমরা আরো কয়েকটা অঙ্ক করি। পোলাপান আবার আপনারা কি জিমাই যেতেছেন নাকি? জিমায়েন না, হ্যাঁ। আচ্ছা দেখেন, এখানে একটা অঙ্ক আছে, দেখেন ক্যালকুলাস, সিএল ক্যাল সিইউ এল, ক্যালকুলাস ক্যালকুএলইউএস। আচ্ছা ক্যালকুলাস, এটা ইন্টারমিডিয়েটের ম্যাথও আছে, মানে বইতে ছিল, পাঠ্য বইতে। ক্যালকুলাস শব্দটির ক্যালকুলাস শব্দটির বর্ণগুলোকে গুলোকে কতভাবে
কত, ভয়কার ভাবে, সাকে সা, জয়কার জানো, কত ভাবে সাজানো যায়, কত ভাবে সাজানো যায়, যেখানে, জয়কারে যে, যেখানে, যেখানে, যেখানে প্রথমে এবং শেষে, প্রথমে এবং, এবং প্রথমে এবং শেষে, সাইগা শেষ হয়ে গেছে, প্রথমে এবং শেষে ইউ থাকবে, ইউ থাকে, থাকবে, থাকবে। আচ্ছা দেখেন, ক্যালকুলাস একটা শব্দ, সিআইএল, ক্যাল, সি ইউ এল ইউ এস, ক্যালকুলাস, সি এ এল, ক্যাল, সি ইউ এল ইউএস, এই যে দেখেন ক্যালকুলাস একটা শব্দ। এই শব্দটাকে আপনি বিন্যাস করবেন, রিঅ্যারেঞ্জ করবেন, শব্দটাকে আপনি বিন্যাস করবেন, কিন্তু একটা শর্ত আছে। কি শর্ত আছে? যে এই সবার আগে ইউ দিবেন, সবার পরে ইউ দিবেন, মাঝখানে বাকিগুলো আপনি যা ইচ্ছা তাই দেন, শেষে ইউ। বাংলা সিনেমা আছে না, তোমারে দিয়ে শুরু তোমারে দিয়ে শেষ, হ্যাঁ তুমি আমার প্রথম তুমি আমার শেষ, হ্যাঁ এই হচ্ছে বাংলা সিনেমার ডায়লগ আর কি। সো ওই ডায়লগে আর কি, যে ইউ দিয়া শুরু ইউ দিয়া শেষ, সামনে ইউ পিছনে ইউ। এরপরে আপনি ক্যালকুলাস শব্দটাকে বিন্যাস করবেন। এখন শোনেন, আমি প্রায় হচ্ছে আপনাদের একটা গল্প বলি, যে সেটা হচ্ছে যে আপনারা ধরেন, আমি এই গল্প বলি যে আপনারা পিকনিকে যাবেন, ধরেন পিকনিকে যাবেন, বন্ধু বান্ধব মিলে পিকনিকে যাবেন 5 জন, ঠিক আছে। এখন এই 5 জনের মধ্যে, এটা হচ্ছে ছেলে চিহ্ন, জানেন তো, এটা ছেলে চিহ্ন, আচ্ছা ছেলে চিহ্ন, এটা লেডিস চিহ্ন। যাদের ব্যাকগ্রাউন্ড বোটানি আছে, হ্যাঁ বোটানিতে ছিল, ইন্টারমিডিয়েটে পড়ছে, এরপর তার পাইনি, তো এটা ছেলে চিহ্ন বলে, হ্যাঁ। আর এটা হচ্ছে লেডিস চিহ্ন আর কি, হ্যাঁ, বায়োলজিক্যাল সিম্বল। আচ্ছা যতটুকু মনে আছে। এখন ধরেন আপনারা 5 জন একটা বাসে যাবেন, বাসে একটা প্রাইভেট কার ভাড়া করলেন 5 সিটের, হ্যাঁ। এখন ধরেন এইখানে এই দুজন হচ্ছে কাপল, এই দুজন কি কাপল আর কি, ঠিক আছে, কাপল। এখন কাপলরা কইতেছে যে গাড়িতে যে যাবো, হ্যাঁ 5টা সিট আছে, তো আমাগো দুইটারে পাশাপাশি দিবা, একসাথে যাবো আমরা রোমান্স করতে করতে। যদি পাশাপাশি সিট না দাও তাহলে আমরা যাব না, তোমরা এই ব্যাচেলার যারা আছে বাকি 3 জন এরা যাও, আমরা যাব না। তখন আপনাদের মনে হলো যে না, এই 2 জনের বেশি পাকনামি করে, হ্যাঁ বেশি শর্ত দেয়, এটা হইলে হবে না, ওইটা হইলে হবে না। আপনাদের মনে হলো যে না, এত নকশা করে যা, তো করে যাওয়া দরকার নাই, তো করে ছাড়াই আমরা চলে যাব। কি করলেন? এই দুটোরা আউট করে দিলেন, যে না তোদের নিবই না, যা তোদের পাশাপাশি বইতেও দিব না, আর তোদের আমার লগে যাওয়ার দরকার নাই, হ্যাঁ। এত শর্ত দিয়া কোনো কাজ হয় না জগতে, মনে রাখবেন, শর্ত দিয়া কোনো কাজ হয় না, কোনো কিচ্ছু হয় না শর্ত দিয়া, ঠিক আছে। তো বাদ দিয়ে চলে গেলেন, ঠিক আছে। তো যারা শর্ত দিল তাদেরকে আউট, আউট করে দেন। ঠিক একই ভাবে এই অঙ্কের মধ্যে তাই, যেই শব্দের উপরে, শব্দ না, যেই ওয়ার্ডের উপরে শর্ত থাকবে, সামনে থাকবে, পিছনে থাকবে, ডাইনে থাকবে, বামে থাকবে, যার উপরে শর্ত থাকবে তারে এই কাপলদের মতো আউট করে দিবেন। সে এই ওয়ার্ড থেকে, অঙ্কের মধ্যে থেকে সে বেহিসাবি হয়ে যাবে, সে আউট। তো এখানে বলছে প্রথম এবং শেষে ইউ থাকবে, তাহলে ইউ শর্ত দিছে ওই যে কাপলদের মতো, তাহলে আমি কি করব? এই ইউ কে আউট, ইউ বাদ। এই অঙ্কের মধ্যে থেকে, এই বানানের লেটারের, এই ওয়ার্ডের মধ্যে থেকে 2টা ইউ ছিল, কাপলদের মতো ইউ কে আউট করে দিচ্ছে। এখন এটার বিন্যাস করলে উত্তর শেষ। কয়টা আছে দেখেন, 1 2 3 4 5 6, তাহলে 6টা আছে। ওই যারা শর্ত দিচ্ছে এদের আউট করে দিচ্ছে। তাহলে দেখেন এটার মধ্যে সি আছে কয়টা? 2টা সি আছে, ফ্যাক্টোরিয়াল 2, 2টা এল আছে, আবার ফ্যাক্টোরিয়াল 2, আর তো কেউ নাই মনে হয়, তাই না? এই তাহলে কত হবে রেজাল্ট? ফ্যাক্টোরিয়াল 6 এর মান কত? 720, 2 এর মান 2, ফ্যাক্টোরিয়াল 2 এর মান 2, 2 দা কাটলে 36 বা 360, আবার 2 দা কাটলে 180, তাহলে রেজাল্ট হচ্ছে 180। আগের জাস্ট যার যে শর্ত দিবে আরে আউট করে দিবেন, ঠিক আছে, ও নাই। ক্লিয়ার?
তাহলে কত হবে উত্তর? 180। ওকে, আচ্ছা দেখি এবার আপনাদের একটা দেই, দেখি এটা কে কে পারেন। আপনাদের একটা দিচ্ছি, দেখি কে কে পারেন। মিলেনিয়াম, MILLENIUM, মিলেনিয়াম, MILLE। এটা ব্যাংকের পরীক্ষাতে বানান আসে, চাকরির পরীক্ষাতে বানান আসে মিলেনিয়াম। MILLENIUM শব্দটির বিন্যাস সংখ্যা কত, যেখানে আচ্ছা শব্দটিকে কতভাবে সাজানো যায়, যেখানে আবার শর্ত, হ্যাঁ আবার শর্ত, যেখানে প্রথমে ও শেষে এম থাকে, প্রথমে ও শেষে, এটা করেন তো, এম থাকারে থাক হয়ে কি, যেখানে প্রথম এবং শেষে এম থাকে। মিলেনিয়াম শব্দটিকে কতভাবে বিন্যাস করা যায়, যেখানে প্রথমে এবং শেষে এম থাকে? বলেন, প্রথমে এবং শেষে এম থাকে, মিলেনিয়াম শব্দটিকে কতভাবে বিন্যাস করা যায়? তার আগে বলে নেই, এই ক্লাস কিন্তু আর পাবেন না যদি শেয়ার করে সেভ না রাখেন, আর কিন্তু পাইবেন না, ঠিক আছে? সো যারা আবার এই ক্লাস করতে চান দ্রুত শেয়ার করে সেভ রাখেন, নাহলে খুঁজে পাবেন না। পরে আমার মেসেজ দিবেন, স্যার ক্লাস পাই না, আমার এত সময় নেই আপনার লিংক খুঁজে দেওয়ার, ঠিক আছে? সো এখনই শেয়ার করে রাখেন। মিলেনিয়াম শব্দটিকে কতভাবে সাজানো যায়, যেখানে প্রথম এবং শেষে এম থাকে? বলেন, কে কে পারেন? মিলেনিয়াম শব্দটিকে কতভাবে সাজানো যায়, যেখানে প্রথমে এবং শেষে ইয়া থাকে? এটার উত্তর কত বলেন? ক্লাস টাইমটা একটু আগাই দেবো চিন্তা করতেছি, পোলাপান এমনিতে তো ঘুমায় না বুঝতেছি, অন্য 1260। আগেরটা কি ভুল করছিলাম? এই আগের অঙ্ক কত হয়েছিল? না, আগের অঙ্ক ঠিক ছিল, আগের অঙ্ক ঠিক ছিল। আচ্ছা এটা 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 করেন, এটার উত্তর কত? আচ্ছা 1260। হ্যাঁ, কয়েকজন হচ্ছে, রিয়াদ ঢালি, ওকে, শরীফা পুতুল, আচ্ছা ইতি আখতার। মেয়েরা তো আগাই আছে দেখি, ছেলেরা কই? মুশফিকা ফারহানা। তিনজনই, চারজনের মধ্যে তিনজনই মেয়ে। পোলাগুলা কি ঘুমাই গেছে নাকি, নাকি কারোর সাথে চ্যাট করতেছেন? চ্যাট ফ্যাট করে লাভ নাই, ঘোড়ার ডিম চলে যাবে ফুরুত করে, টাকা পকেটে টাকা না থাকলে। ওই বাদাম খাইয়া কি গার্লফ্রেন্ড রাখা যায়? হ্যাঁ, বাদাম খাইয়া গার্লফ্রেন্ড রাখা যায় না, ঠিক আছে? চাকরি বাকরি ধরেন, নাহলে থাকবে না এইসব দিয়া, ফুফা দিয়া থাকবে না, ঠিক আছে? মেসেজ চালাচালি করে লাভ নাই, চাকরি না হলে চলে যাব, বুঝছেন? ওকে, আচ্ছা এটা কিভাবে করব দেখেন। ওই আগের মতো আমরা গুনি, কয়টা আছে? 1 2 3 4 5 6 7 8 9। ওরে আল্লাহ, 9 কে? হ্যাঁ 4, ওরে খাইছে আমারে, এটা তো বড় কেন? হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা,
আচ্ছা দেন, আমি তো ভুলাই গেছি। তবে এম আই ডাবল এল ই এন আই ইউ এম। আচ্ছা এখন দেখেন, এই এম এর উপরে শর্ত দিছে, এই এম এর উপরে শর্ত দিছে, প্রথম এবং শেষে এম থাকবে, তাহলে এই দুইটা বাদ, এই দুইটা বাদ, এই আউট অফ নেটওয়ার্ক, এই দুইটা বাদ। ঠিক আছে, আমি বলছি যাদের উপরে শর্ত থাকবে তারা বাদ, তাহলে এম আউট। এম যদি আউট হয় তাহলে থাকবে কয়টা? 6টা। কয়টা সংখ্যা দেখেন, 1 2 3 4 5 6 7, তাহলে কয়টা থাকলো? ফ্যাক্টোরিয়াল 7 থাকলো। এবার কে কে দুইটা দুইটা আছে দেখেন, আই আছে দুইটা, এই যে 2 ফ্যাক্টোরিয়াল, এল আছে দুইটা, এই যে 2 ফ্যাক্টোরিয়াল, আর কি কেউ আছে? আর কেউ নাই, ডাবল। তাহলে এটা কত হবে? কত হবে? 7 ফ্যাক্টোরিয়াল মানে 5040, 2 মানে 2, 2 মানে 2, এটা হচ্ছে 25 20, এটাতে কাটলে হ্যাঁ 1260 আসবে নাকি? 2 দা কাটলে, আচ্ছা 2 দা কাটলে হবে 1, 52 রে কাটলে হবে 26 0, হ্যাঁ 1260, 1260 সঠিক উত্তর। ও, যাদের 1260 হয়েছে তাদের অঙ্ক হয়েছে, যাদের 1260 হয় নাই তাদের অঙ্ক ভুল হয়েছে। ঠিক আছে, পোলাপান সব নেতাই যাইতেছে দেখি। হ্যাঁ, ক্লাস আরো আগে শুরু করা লাগবে, শীতের দিন চলে আসছে। ইউ হ্যাভ নিউ মেসেজ, কাটা পাঠাইলো। এই অঙ্ক কি বুঝতে পারছেন? আমি যে ম্যাথগুলা করাইলাম, এই পর্যন্ত কি বুঝতে পারছেন কিনা? এই পর্যন্ত কি বুঝতে পারছেন? আর যেগুলা করাইছি, যেগুলা করাই নাই সেগুলা তো আর জানেন না, আর আছে। আমি যতটুকু পড়াইলাম, ধরেন যে 8-10টা ইয়া করাইলাম, এগুলো কি বুঝতে পারছেন কিনা একটু কমেন্ট করেন, ইয়েস অর নো। একটু কমেন্ট করেন যে আমি যেগুলো করাইলাম বুঝতে পারছেন কিনা। ক্ষুধা লেগে গেছে। একটু কমেন্ট করবেন। আচ্ছা, আমাদের পেইড ব্যাচের, আচ্ছা আজকের ক্লাস অনেক ভালো হয়েছে, ধন্যবাদ। আমাদের পেইড ব্যাচের ক্লাস আরো ভালো হবে। হ্যাঁ, তখন তো এখানে একাধিক লেকচার হবে, পেইড ব্যাচের ক্লাস আরো বেটার হবে ইনশাআল্লাহ। আর বোর্ডে করা হবে, বোর্ডে যেহেতু ম্যাথ টাইপ আগে থেকে করা থাকে, অনেক সময়ও সেভ হবে। কারণ এই বোর্ড করতে, অঙ্ক করতে মজা, বাট অঙ্ক লিখতে মুছতে সময় লাগে। ওখানে তো টাইপ থাকবে, খালি ক্লিক করলে আসবে, তখন ওখানে আমরা আরো বেশি ম্যাথ করতে পারবো। তো যাই হোক, ইনশাআল্লাহ আমাদের পেইড ব্যাচের সাথে যুক্ত থাকবেন। আর আপনাদের সবসময় একটা কথা বলি, যাদের টার্গেট হচ্ছে ব্যাংক, যে ব্যাংকার হবে, অবশ্যই আপনি একজন ব্যাংকারকে ফলো করা উচিত। ধরেন আপনি নোয়াখালী যাবেন, ধরেন সাপোজ, আর নোয়াখালী কোন বাসে যাইতে হয়, যে নোয়াখালী থাকে বা নোয়াখালী যাতায়াত সে জানে। আর আমরা যদি এক লোক জীবনে নোয়াখালী যায় নাই, তার কাছে বললেন ভাই আমি নোয়াখালী যাব, সে আপনার রংপুরে গাড়িতে তুলে দিল, আপনি চলে গেলেন রংপুর, কিংবা আপনার রাজশাহীর গাড়িতে তুলে দিল, আপনি চলে গেলেন রাজশাহী কিংবা সিলেট, মানে মিসগাইডেড হবেন। তো যদি আপনার টার্গেট থাকে আপনি ব্যাংকার হবেন, তাহলে আপনি আমাদের সাথে যুক্ত হতে পারেন। ঠিক আছে, ইনশাআল্লাহ ব্যাংকে যা যা লাগে, যত গাইড আছে, যত যা পড়ানো আছে সব পড়াই দেওয়া হবে, যতটুকু দরকার। আর কি পড়বেন তার থেকে বেশি দরকার কি ছাড়বেন। আপনি একা একাও হবেন, অনেক পড়তে হবে। দেখা গেল 6 মাস পড়ে গেলেন, দেখলেন যে সব আউট অফ নেটওয়ার্ক, ম্যাক্সিমাম সিলেবাসের বাইরে পড়ে ফেলছেন। যেগুলো পড়া দরকার এগুলো পড়েন না, আজেরা জিনিস পড়ে বসে আছেন। হ্যাঁ, আর যেগুলো পড়া দরকার ওগুলো রেখে দিচ্ছেন, ওগুলো পড়েন নাই। আপনার গাইডলাইনের জন্য হলো অন্তত আমাদের সাথে মানে একবার থাকা উচিত। আচ্ছা, তো যাই হোক, আমাদের ওই নতুন ব্যাংক ব্যাচে 50% ছাড়ে ভর্তি দিতে পারবেন, আগের ব্যাচে
ফিতে যারা ইন্টারেস্টেড ভর্তি হয়ে যাবেন। আর এখানে 2023 সাল ভিত্তিক আর 2024 সাল ভিত্তিক দুই ব্যাচে আপনি ডাবল ক্লাস করার সুযোগ পাবেন। তো যারা ইন্টারেস্টেড ভর্তি হয়ে যাবেন। হ্যাঁ, একটু বলে যাই। হ্যাঁ, 01521496532 এই নাম্বারে ফি পাঠাবেন, বিকাশ, নগদ বা রকেটে। আগে ভর্তি হলে অনেক সুবিধা। সো কালকে ইনশাল্লাহ কালকে আবার আমাদের ক্লাস হবে রাত 10টায়। হ্যাঁ, 10 PM আবার আমাদের ক্লাস হবে। তো সবার দাওয়াত রইল, ভালো থাকবেন। আর যেগুলো করাইলাম এগুলা প্লাস এই টাইপের আরো যত ম্যাথ আছে বাসায় প্র্যাকটিস করবেন। ঠিক আছে, টেনশন করেন না, আমি আছি। ভালো থাকেন সবাই। আসসালামু আলাইকুম।